দিয়ে দিও অবস্থা। আমি যে আচ্ছা তোরা এক্সপেক্ট না করি তোর আগে যাওয়ার আচ্ছা এই কোয়েশ্চেনটা আশা করি দেখছো যে এই ধরনের কোয়েশ্চেন দিছে ওকে দুইটা। এই যে এই কোয়েশ্চেনটা ওকে কয়েকবার দিছে, ঠিক আছে? তো পরেরটাও ওকে দেখবা একই। তো এই ম্যাথটা ওকে এখানের মধ্যে প্রথম ম্যাথটা দেখলে হবে। এটি সূত্র, তো এটা পরে করবো। এটা মেইন সূত্র। আর এই যে এই ম্যাথটা দেখলে হবে, এই ম্যাথটা দেখলে ওগুলো করতে পারবা ইজি। তো এই ম্যাথের মধ্যে ওকে আমাকে কি কি দেওয়া আছে? প্রথমে দেওয়া কালকে আছে, হ্যাঁ হ্যাঁ বলো বলো হ্যাঁ ঠিক আছে। তো এখানের মধ্যে ফার্স্টে আমাকে দেওয়া আছে যে কিউ দেওয়া আছে, ওকে? এখানে আমার ফার্স্টে কিউ দেওয়া আছে 50 কিউমেক, তারপরে মানে ডিসচার্জ। তারপরে আমার এখানে এই যে ক্রিটিক্যাল ভেলোসিটি রেশিও অফ সয়েল ইজ 1.1, দ্যাট মিনস এটা এম এর ভ্যালু, ওকে? এম এর ভ্যালু দেওয়া আছে, এখানে কিউ এর ভ্যালু দেওয়া আছে 50 কিউমেক অথবা 50 মিটার কিউব পার সেকেন্ড, বললে একই কথা। এটা দেওয়া থাকবে। আর এখানে একটা স্লোপ দেওয়া থাকবে, ওকে? আর এখানে এন এর ভ্যালু দিয়ে দেওয়া থাকবে, কোএফিসিয়েন্ট। এতটুকু মোটামুটি। তো আমি এখানে যদি ফার্স্ট স্টেপ দেখি আমি কি লিখছি, ফার্স্ট স্টেপ লিখছি যে এজিউম ডেপথ, ঠিক আছে? মানে ডেপথ এজিউম করে নেব। তো এখানে দেখো এই যে এজিউম ডেপথ করছে 2 মিটার করছে, ধরলাম এজিউম 2 দিয়ে করলাম, ওকে? এটা এজিউম দিয়ে দাও থাকতে পারে, কারণ এই যে এখানে যেমন দিছিল কোন কোন একটা ম্যাথে জানিয়ে দিছিল, সো দিয়ে দিলে আর ওভাবে করে করা লাগবে না, ঠিক আছে? কোন একটা জানি ম্যাথের দিছিল। আচ্ছা যাই হোক, এই যদি ডেপথ দিয়ে দেয়, যদি ডেপথ দিয়ে দেয় তাহলে আর এটা এজিউম করা লাগবে না, তখন ওয়াই এর ভ্যালু এটা বসাই ফেলবো ডাইরেক্ট। তো এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু, ঠিক আছে? এখন সূত্র হচ্ছে এইটা আমি ইউজ করব, এই যে ভি নট ইকুয়াল টু 0.55 এম ওয়াই টু দি পাওয়ার 0.64, এটা হচ্ছে সূত্র, ঠিক আছে? আমি এখানের মধ্যে এই যে তারপরে লিখছি যে ফার্স্টে আমরা ভি নট ইউজ করব সূত্রটা, এখানের মধ্যে এম, ঠিক আছে? কোয়েশ্চেনে দেওয়া থাকবে, আর যদি না দেয়, বাই চান্স দিল না, তখন এটাকে 1 ধরে করব, ওকে? এই যে 1 ধরে করব। এই যে আর ওয়াই হচ্ছে ডেপথ, এটা লিখে দিছি। তো এই যে করলাম, ভি নটটা বের করলাম, এই যে ভি নটটা বের করছি। তারপরে স্টেপে লিখছি যে এরিয়া, ঠিক আছে? এরিয়া বের করব। তো এই যে এরিয়া বের করলাম। তো এরিয়ার ভি নটের মান পাইছি, আর কিউ তো 50, হিসাব করলে 53.1 মিটার স্কোয়ার আসে, ওকে? তারপরে এখন এটার পরে আমি করব কি, সাইড স্লোপ একটা এজিউম করে নেব, ঠিক আছে? এই অন্য একটা কোয়েশ্চেনে মনে হয় সাইড স্লোপ দিয়ে দিছে, এই যে সাইড স্লোপ দিয়ে দিছে অন্য কোয়েশ্চেনে। সো এটা আর পরে এজিউম করা লাগবে না, এখানে সাইড স্লোপ দেয় নাই দেখে এটা এজিউম করে নিছি, ঠিক আছে? তো এজিউম এটা ধরলে একটু বেটার আর কি, বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তো যেটাই হোক, আমি এখানে লিখলাম যে এজিউম সাইড স্লোপ। আচ্ছা ফাহিম, এখানে পারমিসেবল ভেলোসিটির সাথে তোমার ভি নটের কোনো সম্পর্ক আছে? একটা কোয়েশ্চেনে পারমিসেবল ভেলোসিটি দেখতেছি, কোথায় এটা? যে কোয়েশ্চেন দেখো, এই যে পারমিসেবল ভেলোসিটি। পারমিসিবল ভেলোসিটি, আচ্ছা দাঁড়াও এটা দেখি। এটা ভি একটা দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? এটা অলরেডি একটা ভি দিয়ে দিছে। এখন এই ভি থেকে এই ভিটা বের করবা, এই ভিটা বের করলে যদি এটা থেকে এটা যদি ইকুয়াল হয় তাহলে আমার ডেপথটা ঠিক আছে, আর যদি বড় হয় আমি এটা যাব, এটা এই বিষয়ে আমি আসবো। ওকে ওকে তো ঠিক আছে, এখন যেখানে আসছিলাম, এই যে প্রথমে এজিউম সাইড স্লোপটা ধরবো, এটা ধরলে বেটার, মানে করতে ইজি হবে। আর যদি দিয়ে দেয় তাহলে তো আর কোনো করার নেই, তো এই দিয়ে দেওয়াটা করব। তো ইয়াটা এইভাবে আঁকবো, ঠিক আছে? এখানে y/2 হচ্ছে এই যে হরিজন্টাল h/2, এই জন্য এটা h/2, আর এটা তো y, এটা দেখে বোঝা যাচ্ছে এতটুকু, আর এটা হচ্ছে b। তো আচ্ছা বিটা বের করবো এখন। হ্যাঁ জি বলেন। ভাই, বি প্লাস ওয়াই বাই টু আছে, তো এটা বি প্লাস ওয়ান কিভাবে হয়েছে এটা জিজ্ঞেস করছিলাম।
এটা সূত্র এটা আপনি আগে ওপেন চ্যানেলে পড়ছেন না? ট্রাপিজয়েডাল চ্যানেলে থাকে, ট্রাপিজয়েডাল চ্যানেল থাকলে তখন এরিয়া কি এটা হবে? বুঝছি, এটা বুঝছি, কিন্তু বি+1টা কি ব্যবহার করছি? বি+1 এটা 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 হাফ, y/2 ধরলেও সমস্যা নেই তো। আচ্ছা। কি এটা হাফ লিখছে, এটা একটু সাইডে করছে আর কি। সো কিভাবে করবো তো আমি এখানে পরে মনে হয় লিখছি, কারণ এই যে প্রথমে আমি লিখছি চ্যানেল দিব, চ্যানেলে এইভাবে করে লিখবো, তারপরে লিখছি a=y/b+y/2। তো এখান থেকে আমি বিটা ক্যালকুলেট করে দেব, ঠিক আছে? সো এটাই করছে, এখান থেকে বিটা বের করছে, তারপরে পি বের করব, কারণ আর বের করার জন্য পি বের করব। আরটা কেন বের করব কারণ এখানে কাটলার ফর্মুলার সূত্রের মধ্যে আর লাগবে, ঠিক আছে? সো এই জন্য আমাকে আরটা বের করতে হবে। তো আর তো জানি যে a/p, তো সেখান থেকে তো আমি এ আগে থেকেই পাইছি যে এখানে এ আর পি বের করতে হবে, তাই না? তো পিটা আমি পি এর সূত্র এটা, যে বি প্লাস, এখানে করে লিখছে, তো আমি এটা একটু শর্ট করে লিখছি, এই যে b+√5y এভাবে লিখছি, তাহলে তাড়াতাড়ি তো করা যাবে। সো বসাবেন, বি এর ভ্যালু পাইছেন, আর ওয়াই যেটা এজুম করছেন সেটা বসালে পি এর ভ্যালু চলে আসবে। তো আমি এখানে আগে এ পাইছি, এই যে তারপরে আর a/p করব। এটা পাইছি যে আগে, এই যে এরিয়াটা, বুঝছি ঠিক আছে? বুঝছি, এটা বুঝছি। আর পি তো পাইলাম, হিসাব করলে আর এর ভ্যালু চলে আসলো। এখন আর কিছু না, এখন ডাইরেক্ট সূত্র চলে যাব, এই যে বড় সূত্রটা আছে সেটাতে চলে যাব। ওকে, তো সেটাতে গেলাম, এখানে কতটার ভ্যালু দেওয়া আছে বসাবো। এইখানে এস এর ভ্যালু আমার দিয়ে দেওয়া আছে, এই যে কোথায়, এখানে এই যে 1/4000। তো 1/4000 মানে 1/4000, ঠিক আছে? এটাই বসাবো, এই যে এস এর মধ্যে এটা বসাবো, এই যে বসাইলাম। এছাড়া বাকিগুলো তো সব জানি, তো বসায় ক্যালকুলেট করলাম, ক্যালকুলেটে আমার এ, আসলো কত, 1.016। তো দ্যাট মিনস 0.942, মানে ভি নটের থেকে বড় হয়ে গেছে। এই যে আমরা যে ভি নটটা বের করছি এটা থেকে বড় হয়ে গেছে। তো বড় হয়ে গেছে দেখে এটাকে আমাকে চেঞ্জ করা লাগবে, ঠিক আছে? তো এখানের মধ্যে বলছে যে ডেপথ আমাকে ইনক্রিজ, যেহেতু ভেলোসিটি আমার ইনক্রিজ হয়ে গেছে, সো আমাকে ডেপথটাকে ইনক্রিজ করতে হবে। তো এরপর এরা 2 মিটারের জায়গায় 3 মিটার দিয়ে একটা ট্রায়াল দিছে, বুঝছেন পার্থক্য এখানে? বাকিগুলো সব একবার 3 দিয়ে ট্রায়াল করে দেখলো যে কম আসলো, তাহলে ডেপথ আবার কম দিল, কম দিয়ে আবার ট্রায়াল করছে, ঠিক আছে? তারপরে দেখছে আবার একটু বেশি হয়েছে, তারপর আবার ট্রায়াল করছে, ট্রায়াল করে যখন ইকুয়ালে আসছে তখন এটাকে আনসার করছে, মানে তখন এই ভ্যালুটা হচ্ছে আমার আনসার। এতটুকুই পার্থক্য এটা। তো ইন্টারপোলেট করে সেকেন্ড অ্যাটেম্পটে মিলানোর কোনো ওয়ে ট্রাই করছো তুমি? মানে এটা এভাবে করতে হবে। এটা এভাবে মানে করতে দুই হবে। দুই তিন ট্রায়ালে যাতে মিলানো যায়, এরকম কোনো ট্রিক্স নাই বারবার করতে? তো আমি তো এমনিতে 2বার করে তার তাহলে জীবনেও করবো না, দুইবার তারপরেও করলে নম্বর বলতেছে। দিবে কি? এভাবে তো করতে পারো, তোমাকে যদি এই ভি নোটটা দিয়ে দেওয়া থাকে, এই যে যদি ভি ও নোটটা আচ্ছা দিয়ে দেওয়া থাকে, আর যদি ওয়াই না থাকে, তাহলে তুমি এখান থেকে ওয়াইটা বের করতে পারো আর কি। আচ্ছা, তাহলে তুমি এটুক যেহেতু করছো এটুক তো বুঝছি, এখন তো হচ্ছে যে ওই এখন তুমি এই কোয়েশ্চেনটার মধ্যে দেখো, এখানে পারমিসেবল ভেলোসিটি আমার 1.75 ms/1 দিয়ে দিছে, দ্যাট মিনস আমার এই ভি নটের ভ্যালুটা দিয়ে দিছে, ঠিক আছে? সো এখান থেকে তো তুমি ডেপথ বের করতে পারবা না, তো বাকিগুলো যদি ভ্যালু দেওয়া থাকে। তো এইটাই, এখান থেকে ডেপথ বের করে ফেলতে পারবা, তারপর এই ডেপথ থেকে বাকি প্রসেসে যাবা, ঠিক আছে? আচ্ছা, তা আচ্ছা, এটার তাহলে সাথে যে থিওরিটা আসতেছে তুমি রিজেমি ডেপথ চ্যানেলের জন্য, মানে বের করলে এটা দেখছো? এটার সাথে আসতেছে বারবার রিজেমি চ্যানেল, দেখো অন্য কোশ্চেন যেটা ম্যাম করে এটার এই যে সাথে। হ্যাঁ, কোএফিশিয়েন্ট, এটা এন এর ভ্যালু দিয়ে দেওয়া আছে আমার, ঠিক আছে? আমি তোমাকে এটা বলি না, এই যে এক্সপ্লেন রিজিমি চ্যানেল দেখো, ও কোশ্চেন দাঁড়াও, দেখো এটার। এটা
ভাই হ্যাঁ আমি হ্যাঁ story এটাই দেখি নাই, আমি ম্যাথ যদি দেয় আমি ম্যাথ এটাই দিছে দুবার, এটাই দিছে, দেখো সেম কোয়েশ্চেন আবার দিছে। আচ্ছা একটু যেহেতু করছো এটাও দেখে নিও, তাহলে এটাও এটা পাঠাই দিও। এটা ব্যাখ্যা করবো আর কি পিডিএফ এ থাকবে, এই যে রিগিমি চ্যানেল, এটাই এই যে এক্সপ্লেন রিগিমি চ্যানেল, তো এতটুকু লিখে দিবা, থাকবে একটা না একটা আচ্ছা, অল্টারনেটিভ থাকবে। আচ্ছা ভাই, এতটুকুই ওই যে শেষ। পারমিজিবল যেটা ভেলোসিটি যেটা দেওয়া ছিল ওটা থেকে ডেপথ বের করা মানে বুঝতে পারলাম ডেপথ কিংবা ওয়াই। আপনার কথা বুঝি না সাকিব ভাই। বলতেছে হচ্ছে পারমিজিবল যে ভেলোসিটিটা দেওয়া ছিল হ্যাঁ হ্যাঁ, এটা ভি ওটা নটের মান। থেকে ওয়াই বের ভি নটের মানে ওটা থেকে ডেপথ বের করবো কিভাবে এটা বুঝে নেই আমি। আচ্ছা বুঝেন নাই, আপনাকে এখানে সূত্র এটা সাকিব না, ব্যথা। এখানের মধ্যে আপনার এই ভি নটের মানটা দিয়ে দিছে, ঠিক আছে, আর এখানে এম এর ভ্যালুটা দিল, আপনি কি এটা ওয়াইটা বের করতে পারবেন না, ক্যালকুলেটরে আপনি ডাইরেক্ট এটা বসাবেন, তারপর আচ্ছা, এই বুঝছি জায়গাটাকে বুঝছি শুধু এক্স বুঝছি। রেখে করবেন, বুঝছেন, এভাবে করে ডেল বের বুঝছি করে দেবেন, এগুলো তো দিয়ে দেওয়া ও থাকে। সাকিব বুঝে গেছে। একশো টাকা তো বুঝে দেবে। এটা 23-এর মধ্যে ভি নোটটা দিয়ে দিছে, বাট এই 24-এ কিন্তু দেয় নাই ভি নোটটা, ঠিক আছে, তো এটা আবার করা লাগছে। এই যে দেখেন এখানে একটা বলেও দিছে যে 2টা ট্রায়াল মারতে বলছে, আপনি ডেপথ যেটা ধরবেন সেটা যদি না মিলে তাহলে আরো 2বার ট্রায়াল মারবেন, এই যে দ্যাট মিন্স এইভাবে করে ভাই আবার। ভাই রেজিমি চ্যানেলের ওইটা জাস্ট 3টা লাইন লিখলে আমাকে ওরা 10 নম্বর তো দিবে না, আমার মনে হচ্ছে আরো কিছু আছে। ভাই এটা 7 এক্সপ্লেন নাম্বার। রেজিমি চ্যানেল অ্যাকর্ডিং টু লেসি। লেসি কি আবার? না হলে দেখো তো একটু। তুমি যদি একটু বই খুলতে চাও তাহলে চ্যাপ্টার 4 খুলো। কোন বই খুলতেছি, ঠিক আছে, কালকে চ্যাপ্টার যদি দুঃখে পড়ি এটা দেওয়ার ট্রাই করবো আর কি। এটাই, তবে এটা একটু ইয়া করলাম আর কি, চেষ্টা ইজি করলাম। আছে, তো কঠিন না, একবার একটা করলে করা যাবে। এই যে এখানের মধ্যে এই কাহিনীটা করছে কি, এখানে শুধু 2 ট্রায়ালস করতে বলছে, তো তুমি ডি একটা ধরলা, তোমার এটা যখন না মিলে তখন তুমি আরেকবার ট্রায়াল করে যাবা, এই যে এখানে যখন মিলে নাই তখন এখানে আরেকবার ডেপথ ইউজ করছে না, এবার এমনি করে আরেকবার দুইয়ের ট্রায়াল। উপরে বলবে না ভাই, ম্যাম অত মানুষ না, দুইবারের উপর করতে হবে না, দুইবার করলে আই থিঙ্ক মোটামুটি 15-এর মধ্যে 12 হলে তো দিবে নাকি। এই তো, বাট দ্যাটস টিচার এনাফ। বলে দিছে যে তো আর কিছু ইয়া নাই, এগুলো এটা এখানে বলে নাই কারণ এখানে এখান থেকে আবার তো। ফাহিম, এখানে একটা জিনিস দেখো, ক্রিটিক্যাল ভেলোসিটি কি একটা দেখলাম, এর আগেরটা যাও তো, ক্রিটিক্যাল ভেলোসিটি রেশিও, এটা কি আবার সিভিআর? এগুলো তো ট্রান্সপোর্টেশনের জিনিস। এটা এম এর ভ্যালু দিয়ে দিছে 1। ও আচ্ছা, সিভিআর এখানেও আছে না? সহজই তো, আবার কোডিং তো দেখলাম না। এটা তো মনে হয় সারা বছরই ট্রাপিজয়েডাল মনে হয়, অন্য চ্যানেল তো দেওয়ার এটা জায়গা নাই ট্রাপিজয়েডালি, নাকি? ট্রাপিজয়েডালি, এ তো ট্রাপিজয়েডাল ঠিক দিয়ে আছে, করবা। তাহলে তো সূত্রগুলো উদ্ধার করতে পারলে হবে। সূত্র তো দিয়ে দিবে, এই সূত্র দিয়ে দেবে, আর কি কঠিনটা তো দিয়ে দিবে, খুবই দিয়ে সহজ। দিলে তাহলে ওকে, তাহলে ইজি আছে, এই আর কি। ঠিক আছে, তোমার ওটা একটু পিডিএফ করে দিও নোটটা। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে। সাকিব বেতা।